কথিত আছে সতীর 51 পীঠের এক পীঠ ত্রিপুরেশ্বরী দেবীর মন্দির। রাজ্য তো বটেই, গোটা দেশ থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে। প্রত্যেক দিনই ভক্তি ভরে চলে মাতৃ আরাধনা। হাজারো ভক্তের ভিড়ে সর্বদাই মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ। কিন্তু হঠাৎই গত 5 ডিসেম্বর মন্দির থেকে উধাও হয়ে যায় মায়ের দুটি স্বর্ণ পাদুকা। পরদিন সকালে মন্দিরের পুরোহিত রাজু চক্রবর্তী পুজো দেওয়ার সময় দেখতে পান পাদুকাগুলি নেই। শুরু হয় দৌড়ঝাঁপ। খবর যায় প্রশাসনের আধিকারিকদের কাছে, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ পাওয়া যায়নি পাদুকা দুটির। এদিকে সোমবার সকালে স্থানীয় এলাকার বাসিন্দা শেফালি দাসকে মন্দির চত্বরে দেখতে পান মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, কিছুদিন পূর্বে ওই এলাকায় মুখ পুরোতে গিয়ে স্বর্ণ পাদুকাগুলি পেয়েছিল সে। পরে চন্দনবাবু পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে ওই মহিলার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে পাদুকাগুলি। খবরটা পেলাম মহিলা সকালবেলা 5টা 10 মিনিটে এখানে 5টা সাড়ে 5টার দিকে এসেছিল। এখানে যে ফুলবেল পাতা ফেলানো হয় ওইগুলি ঘাটছে এসে দেখি সকালবেলা। তখন মহিলাকে জিজ্ঞেস করা হলো যে আপনি মাসে এখানে কি করছো? মাসে বললো যে বাবু ওইটা এটা পাই। তো কি পাও তুমি এখানে? আজকে কি পেয়েছো? বলে একটা শাখা পেয়েছি। তো এর মধ্যে আর কি পেয়েছো? সহসার মধ্যে বললো যে এরকম দিন এক জোড়া পাদুকা পেয়েছি। পাদুকা কীরকম? বলে এরকম। কই এগুলো কোথায়? বলে আমার বাড়িতে আছে। তারপরে আমরা মহিলার বাড়ি কোথায় মহিলার সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে মহিলার বাড়ি থেকে এগুলো উদ্ধার করে নিয়ে আসে। মন্দিরের পুরোহিত জানান, হয়তো পুজো শেষে ফুল বেলপাতা ফেলতে গিয়ে পাদুকাগুলি হারিয়েছিল। কিন্তু পুরোহিত বাবুর এই ব্যাখ্যা শুনেও নানান প্রশ্ন উঠছে জনমনে। মন্দির কর্তৃপক্ষের মতে দীর্ঘ 7 বছর পূর্বে উদয়পুরের জনৈক শিক্ষক এই পাদুকাগুলি মায়ের উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন। কিন্তু 7 বছর ধরে ফুল বেলপাতার সঙ্গে একদিনও পাদুকাগুলি মন্দিরের বাইরে বের হয়নি। তবে ওই দিন কিভাবে মন্দিরের বাইরে বেরোলো পাদুকাগুলি? এই প্রশ্নের জেরে স্বাভাবিকভাবেই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিতদের দায়িত্ব জ্ঞান নিয়েও উঠছে নানান প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।